আসসালামু আলাইকুম। এবার ঢাকা থেকে বরিশালের ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসা থেকে রওনা দিয়ে প্রথমে আমরা গাড়ি করে চলে গেলাম সদরঘাট, যেখান থেকে লঞ্চে উঠতে হবে। কারণ এবার সিদ্ধান্ত নিয়েছিলাম গরমে বাসে যাব না, লঞ্চে যাব। তাই সদরঘাট গিয়ে লঞ্চে উঠে গেলাম। খুব সুন্দর সুন্দর বড় বড় লঞ্চ সেখানে দাঁড়িয়েছিল, তার ভিতরে একটা চয়েস করে উঠে গেলাম। তো উঠে নিচের ভিউগুলো দেখতেছিলাম। এই হলো সদরঘাট। সদরঘাটে লোকজন হাঁটাহুটা করতেছে, কারণ অনেকেই দেশে যাবে লঞ্চে, তাই কে কোনটায় উঠবে সেটা চিন্তা ভাবনা করে দাঁড়িয়ে আছে এখানে লঞ্চে ওঠার জন্য। তো আমি সেই ভিউটাও আপনাদের দেখাচ্ছি। এই যে লঞ্চে উঠছে, সিঁড়ি দেওয়া, সবাই লঞ্চে উঠতে যার যার জায়গা মতো শেষে চলে যাচ্ছে। কেউ কেবিন, কেউ সিট, কেউ ঢালা বিছনা, যে যেভাবে পারছে সেভাবেই লঞ্চে কেবিন বা সিটে জায়গা করে নিচ্ছে। তো আমিও লঞ্চে উঠে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে লঞ্চের সৌন্দর্যটা কত সুন্দর। এটা হলো সামনের দিকটা, যে দিকটা আপনার খুবই সুন্দর লাগবে। আপনার মনে হবে যে একটা ফ্ল্যাট বাড়ির সামনে যেভাবে সাজানো গুছানো থাকে সেরকম সাজানো গুছানো। আর এই লঞ্চটায় ব্যতিক্রম একটা জিনিস হলো, সামনের দিকে একটা গোলাকার আছে, যেটা একবারে নিচ পর্যন্ত দেখা যায়, ডুপ্লেক্স বাড়ি যেরকম হয় ঠিক সেরকম। তো ভালোই লাগলো। এটা সম্ভবত পায়রা লঞ্চ ছিল। তো পাশেই সুন্দরবন আরও অন্যান্য লঞ্চ আছে, সুরভি, মানাবি, খুব বড় বড় লঞ্চ ছিল। তো তার ভিতর থেকেই আমরা সম্ভবত পায়রা লঞ্চে এবার ভ্রমণ করেছি। তো সদরঘাটের ভিউগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আস্তে আস্তে সময় হয়ে গেল, সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে দিবে 9টার দিকে কথা ছিল। ঠিক জাস্ট টাইম 9টায় লঞ্চ ছেড়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমরাও সেই প্রস্তুতিতে রেডি হচ্ছি। তো লঞ্চ আমাদের ছেড়ে দিল। তো এখানে ছোট্ট একটি দুর্ঘটনা ঘটেছিল। আমাদেরই পাশে এক যাত্রী, সে আগে উঠে গিয়েছিল তার বাচ্চা নিয়ে, কিন্তু তার হাজব্যান্ড, তার মেয়ে, আরও আত্মীয়স্বজন তারা লঞ্চে উঠতে পারেনি। তো আমাদের লঞ্চটি অনেক দূরে চলে আসায় এই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তারা লঞ্চে ওঠার জন্য চলে আসতেছিল। তো আসতেছিল ঠিক আছে, কিন্তু এই ইঞ্জিন চালিত লঞ্চে সাধারণত ভাড়া নেয় 40 থেকে 60 টাকা, কিন্তু সেদিন তারা তাদেরকে পানির মাঝখানে রেখেই 400 করে ভাড়া নিয়ে তারপরে লঞ্চে উঠতে দিয়েছে। এটা খুবই খারাপ হয়েছে তাদের সাথে। এটা বলবো কর্তৃপক্ষ যারা আছে ওখানের দায়িত্বশীল, তারা এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এভাবে হলে তো চলা যায় না। আমি রাত্রে হঠাৎ করে লঞ্চের পিছনে গিয়ে দেখলাম পানির ঢেউ কত জোরে চলছে। তো আমি আস্তে আস্তে গ্রামে চলে গেলাম। গ্রামে যাওয়ার পরে আমি প্রথমেই বিবি চিনি শাহী মসজিদ দেখার জন্য চলে গিয়েছিলাম। খুব সুন্দর। এখান থেকে চলে আসলাম, একটা মেলা হচ্ছিল গ্রামে, যেখানে ঘোড়া দৌড় হবে, সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানেও দুই পক্ষ মারামারি, ঝগড়াঝাটি, বিভিন্ন সমস্যার কারণে সেখানে ঘোড়া দৌড় হবে না। বরঞ্চ মাইকে অ্যানাউন্স করতেছে, যারা আছেন সবাই চলে যান, এখানে সমস্যা হতে পারে, সমস্যা হলে আমরা দায় নিব না। তো সেখান থেকে চলে আসলাম এবং গ্রামে খিচুড়ি রান্না করে সবার সাথে খাবো। তাই আজ আমরা খিচুড়ি রান্নায় ব্যস্ত হয়ে গেলাম। আমার চাচাতো ভাই সোহাগ, ফুফাতো ভাই সুলতান, আমি সহ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রান্না বসিয়ে দিয়েছি। ইনশাল্লাহ সবাইকে নিয়েই খাবো। তাই তবে খিচুড়িটা রান্নাটা খুবই মজা হয়েছিল। তৃপ্তি করে ছোট করে একটি দোয়া হলো। দোয়ার পরে আমাদের যে নতুন ঘর এখনও কমপ্লিট হয়নি, আস্তর করা হয়নি। তো ড্রয়িং রুম যেটা, এটা হলো আমাদের ড্রয়িং রুমটা। এইখানেই সবাইকে এদের নিয়ে বসে তো খিচুড়ি তৃপ্তি সহকারে সবাই খাচ্ছিল। এবং আসলে কিন্তু এই খিচুড়ি রান্না করেছি আমি, আমার চাচাতো ভাই, আর আমার এক কাকা আছে নাসির, সে কেউ কোনো বাবুর্চি না। তারপরও রান্না খুব মজা হয়েছে, মজা করে খেয়েছে। এরপরে আমরা ছাগলের হাটও গিয়েছিলাম, কারণ আমার চাচাতো ভাই জাকিরের ছেলের আকিকা দিবে, তাই ছাগলের হাটে গিয়েছিলাম ছাগল কেনা বেচা দেখার জন্য। অনেকক্ষণ ছিলাম ছাগলের হাটে। ভালোই লাগে, গ্রামের হাটগুলো একটু অন্যরকম। খুব সুন্দর লেগেছে, তাদের সাথে কথা বললাম ছাগল বা গরুর দাম নিয়ে। আমিও এর আগে একটি গরু কিনেছিলাম, সেই গরু অনুযায়ী দাম দেখলাম যে কী অবস্থা, এখন বাড়তি না কম। তো সেদিন হাটে বেচা কিনা কম থাকার কারণে ছাগল এবং গরুর অনেকটাই দাম কম ছিল। অনেকেই ছাগল গরু বিক্রি করতে এনেও আবার নিয়ে চলে গেছে, যেহেতু দামটা একটু কম পাওয়া গেছে। তারপরে একদিন দুপুরে আমাদের বাড়ির পাশেই খাল ছিল, সে খালে গোসল করার জন্য চলে গেলাম। তো ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে গেল, যখন ছেলেমেয়েরা পিছলা দিয়ে নেমেছিল, তখন খুব
ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। যেভাবে আমরাও কোনো দিন এভাবে পিছলা করে নেমেছিলাম, দেখেছিলাম, করেছিলাম আনন্দ, সেই দিনগুলোর কথা। তো গোসল করে শেষ করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আমার পাশেরই এক কাকা এবং আমার চাচাতো ভাই সবুজকে নিয়ে আম পাড়িয়ে সবাই একসাথে বসে আম খাচ্ছিলাম। খুব ভালোই লাগছিল, কারণ গ্রামের আনন্দটাই মজাই আলাদা। এরপরে আমি চলে গেলাম মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার দরগা শরীফে। সেখানে যেয়ে দরগা শরীফে একটু ঘুরে দেখব। অনেক দিন পরে গ্রামে আসছি, তো গ্রামের এই জায়গাগুলো সবাই যায়, তো আমারও একটু ইচ্ছে ছিল যে যাব। তাই ওখানে গিয়েছিলাম, ঘুরে দেখলাম। এবং দরগা থেকে ওখানে 1000 বা 500, 100 খুব সুন্দর সুন্দর তবজি পাওয়া যায়। তো কিছু তবজি আমি ওখান থেকে ক্রয় করে ঘুরে সব কিছু দেখে আস্তে করে চলে আসলাম আমার বাসায়। এই পর্যন্ত আজকে, অন্য আরেকদিন অন্য